অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ আবেদ চৌধুরী। উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ গণমাধ্যমকে জানান, তার বাবা দুপুরের খাবারের সময় হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। এরপরে তাকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ এশা ধানমন্ডিতে প্রথম ও কাল হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পেশাগত জীবনে হাসান আরিফ একজন আইনজীবী ছিলেন। তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা উনি মিশর থেকে ফিরেছেন, এয়ারপোর্ট থেকে সরাসরি উনি ল্যাবেড হসপিটালে দেখতে এসেছেন আমাদের হাসান আরিফ স্যার। আপনারা জানেন উনি আজকে মৃত্যুবরণ করেছেন 3টা সাড়ে 3টার দিকে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো উনার জানাজার ব্যাপারটা এবং দাফনের ব্যাপারটা আমি একটু রেজওয়ানাকে অনুরোধ করছি, ও আপনাদের খুলে বলবেন। আজকে বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি 7 মসজিদের, যেখানে মসজিদটা আছে 7 নম্বর রোডে, সেখানে। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করলো, তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।